সামান্য এক মুঠো অন্নদানে কি হতে পারে সে ভাবতেই পারে নাই এক মুঠো অন্নদানের কি মহিমা। আজ আমি তোমাদের একটা ছোট গল্প বলবো, বুদ্ধের পূর্বজন্মের গল্প। ভান্তে, বুদ্ধের পূর্বজন্মের গল্পগুলো সত্যি কি শিক্ষা দেয়? প্রতিটি জন্ম একটি শিক্ষা দেয় যে দান, করুণা আর সত্য চেতনা মানুষের প্রকৃত সম্পদ। এক নারী ছিল খুব গরিব, তার কাছে ছিল মাত্র এক মুঠো চাল। বুদ্ধ এক ভিক্ষু হিসাবে তার দরজায় এলেন। নারী দ্বিধা করল, আমি যদি এই এক মুঠো চাল বুদ্ধকে দিয়ে দেই তবে আমি কি খাব? তবুও সে ভাবল, এখন তো আমি ক্ষুধার্ত না, আর একটা ক্ষুধার্ত প্রাণকে তৃপ্ত করা গেলে মন্দ কি? সে দিল, আর সেই দানের ফলে তার মনে এলো এক গভীর শান্তি। বুদ্ধ তখন বললেন, এই শান্তি তোমার প্রকৃত পুরস্কার। ভান্তে, দানের ফল কি শুধু পরজন্মেই পাওয়া যায়? না উপাসক, দান যখন করুণা থেকে আসে, তখন ফল বর্তমানেই পাওয়া যায়। তোমার মন হালকা হয়, অহংকার ভাঙে, আর অন্যের প্রতি প্রেম জন্মায়। দানে পরিতৃপ্ত হৃদয়ই মুক্তির পথের প্রথম আলো। তাই শুরু করো ছোট থেকে। একটি হাসি, এক মুঠো ভাত বা একটুকু সময়, এগুলোই তোমার বোধির বীজ। জগতের সকল প্রাণী সুখী হোক।